আমরা গণঅধিকার পরিষদ এককভাবে নির্বাচন করবো। দেখেন, আমি আসলে মনে করি যে রাজনীতির মাঠে আসলে কাউকে দুর্বল ভাবার সুযোগ নেই। সুতরাং এই বিষয়গুলো বিবেচনা করলে অবশ্যই জনগণ আমাকে এগিয়ে রাখবে। জাতীয় পার্টিকে অবশ্যই তাদের নিবন্ধন বাতিল করা উচিত এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ করা উচিত, এবং তাদেরকে রেখে যদি সামনে নির্বাচন, সেক্ষেত্রে আমরা কোনোভাবে সেটা মেনে নেব। এবং জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে যারা শক্তি রয়েছে তারা কোনোভাবেই জাতীয় পার্টিকে বা 14 দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না। আওয়ামী লীগ গত 15 বছর যে দেশে একদলীয় শাসন কায়েম করেছে, গণহত্যা চালিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে, এছাড়াও বিগত সময়ে যে গণতান্ত্রিক যে অধিকারগুলো ক্ষুণ্ণ করা এবং মানুষের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করা, এই ঘটনাগুলো শুধু আওয়ামী লীগ যে একা ঘটিয়েছে তা না। এই ঘটনাগুলো ঘটা থেকে আওয়ামী লীগকে নানাভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছে জাতীয় পার্টি এবং 14 দল। সেই জায়গা থেকে আমরা মনে করি, যেহেতু আওয়ামী লীগের বিষয়ে সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে, তাদের নিবন্ধন স্থগিত রয়েছে, তাদের কার্যক্রম স্থগিত রয়েছে, ফলে আমরা মনে করি একই অপরাধ কিন্তু জাতীয় পার্টি এবং 14 দলের। সেক্ষেত্রে আমরা জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের নিষিদ্ধের পাশাপাশি কিন্তু আমাদের দলের থেকে স্পষ্ট অবস্থান ছিল 14 দল এবং জাতীয় পার্টির বিশেষ সরকারকে ব্যবস্থা নিতে হবে। আমাদের অবস্থান এখন পর্যন্ত সেই জায়গায় রয়েছে এবং আমরা মনে করি আওয়ামী লীগকে যেহেতু নিষিদ্ধ করা হয়েছে, তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে, সুতরাং একই অপরাধের 14 দলের নিবন্ধন বাতিল এবং নিষিদ্ধ পাশাপাশি আওয়ামী লীগের গত 15 বছর যে অপকর্মকে বৈধতা দেওয়ার জন্য এবং সব ধরনের সহায়তা করার জন্য জাতীয় পার্টিকে অবশ্যই তাদের নিবন্ধন বাতিল করা উচিত এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ করা উচিত, এবং তাদেরকে রেখে যদি সামনে নির্বাচন, সেক্ষেত্রে আমরা কোনোভাবে সেটা মেনে নেব। এবং জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে যারা শক্তি রয়েছে তারা কোনোভাবেই জাতীয় পার্টিকে বা 14 দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না। যে আপনারা জানেন যে গণঅধিকার পরিষদের যে প্রথম ধাপে যে 36 জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে, সেখানে আমাকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমার কিশোরগঞ্জ সদর এবং হোসেনপুর কিশোরগঞ্জ 1 আসন। আমি আমার জায়গা থেকে এলাকায় যাচ্ছি, এলাকার বিভিন্ন সমস্যা সুবিধা অসুবিধা মানুষের কাছে শুনছি, এবং আমার জায়গা থেকে এখন যেগুলো সমাধান করা আমরা চেষ্টা করছি, সেগুলো সমাধান করার, এলাকার নানান সমস্যা নিয়ে ইতিমধ্যে প্রশাসনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করা এবং রাস্তাঘাটের বিষয় নিয়ে আমরা আমাদের জায়গাতে সর্বোচ্চ চেষ্টা করছি। এবং মানুষের যথেষ্ট আগ্রহ রয়েছে, কারণ মানুষ মনে করে যে তরুণদের নেতৃত্বে যদি গণঅভ্যুত্থান সংগঠিত, সুতরাং আগামীতে তরুণদের নেতৃত্বে গেলে এদেশের ভালো কিছু পরিবর্তন হবে। বিশেষ করে আপনি জানেন যে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আমরা যারা বিভিন্ন তরুণরা বিভিন্ন এলাকায় যাচ্ছি, সব জায়গায় মোটামুটি সারা পাচ্ছি। এবং আমার এলাকায় দেখেন যে আওয়ামী লীগের সময় যারা দায়িত্বে ছিল বা আওয়ামী লীগ আমলে অনেক বড় বড় নেতা জন্ম হয়েছে কিশোরগঞ্জে, কিন্তু ওই অর্থে কিশোরগঞ্জে তেমন কোনো উন্নয়ন হয় নাই, ভালো কোনো মেডিকেল কলেজ নাই কিংবা ভালো কোনো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নাই। এমনকি সেখানে আপনার এখন পর্যন্ত মানুষের চিকিৎসা নিতে খুবই কষ্ট পেতে হয়। এমনকি আপনার সেখানকার আপনাদের মানে রাস্তাঘাট বলেন, অবকাঠামো বলেন, সেগুলো খুব বেশি উন্নয়ন হয়নি। ফলে আমরা মনে করি যে মানুষ মনে করে যে আমাদের মতো তরুণ নেতৃত্বকে বেছে নিয়ে গত 53 বছর যে রাজনৈতিক ব্যর্থতা, সেই জায়গা থেকে তরুণরা সামনে এগিয়ে আসলে এবং তরুণদেরকে সংসদে পাঠালে তারা হয়তো এই ব্যর্থতা কাটিয়ে ভালো কিছু করবে। এবং আমার জায়গা থেকে সে লোকে কাজ করছে। ইনশাল্লাহ আমি যদি এই সংসদে যেতে পারি, কিশোরগঞ্জের মানুষ যদি আমাকে সংসদে পাঠায়, আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। বিশেষ করে শহরের যে যানজট রয়েছে সেগুলোকে নিরসনের জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করার পাশাপাশি আমাদের কিশোরগঞ্জ শহরে একটি ঐতিহ্যবাহী নদী রয়েছে, নরসুন্দা নদী। সেটি ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক ছত্রছায় দখল হয়েছে। আমরা সেটাকে দখল মুক্ত করে আমরা যে প্রাকৃতিক যে পরিবেশ, সেটাকে সুন্দরভাবে ব্যবস্থাপনা করব। পাশাপাশি আমরা সেখানে শিক্ষার যে উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য কাজ করব। পাশাপাশি শিক্ষাকে বাস্তবমুখী করার জন্য কর্মমুখী শিক্ষার আয়োজন করা। পাশাপাশি আমরা যে বর্তমানে সবচেয়ে বড় সংকট হচ্ছে বেকার সমস্যা। সেক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে যে আমরা যেন কিশোরগঞ্জে কিছু শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি, যাতে সেখানকার কিছু মানুষের কর্মসংস্থান হয়। দেখেন, আমি আসলে মনে করি যে রাজনীতির মাঠে আসলে কাউকে দুর্বল ভাবার সুযোগ নেই। যেই যার জনসমর্থন নেই কিন্তু যে নির্বাচন করবে, তাকে আমি শক্ত প্রতিদ্বন্দ্বী। সুতরাং আমাকে সবাইকে শক্ত প্রতিদ্বন্দ্বী চিন্তা করে আমি আমাকে আগাচ্ছি। তবে আমি মনে করি শক্ত প্রতিদ্বন্দ্বীর চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে কারা জনগণের জন্য কাজ করে, কারা জনগণের কাছে পরিচিত এবং বিগত লড়াই সংগ্রামে কাদের অবদান রয়েছে। সুতরাং এই বিষয়গুলো বিবেচনা করলে অবশ্যই জনগণ আমাকে এগিয়ে রাখবে। বাংলাদেশের ইতিহাসে মানে একটা বৈরী পরিবেশে, একটা প্রতিকূল পরিবেশে আমাদের গণঅধিকার পরিষদের যাত্রা জন্ম। সেই জায়গাতে আমরা ফ্যাসিবাদের আমলের লড়াই সংগ্রামের মধ্যে কখনো কোনোভাবেই আপোষ করি নাই। সেটাতে আমরা বারবার বলছিলাম যে আমরা যদি একটা ফেয়ার একটা ইলেকশন হয়, সেক্ষেত্রে আমরা গণঅধিকার পরিষদ এককভাবে নির্বাচন করবো। আমরা এখন পর্যন্ত আমাদের সেই অবস্থানে আছি। আমরা ইতিমধ্যে আমাদের প্রায় 36টি আসনে প্রার্থী ঘোষণা হয়েছে। খুব সম্ভবত এই শনিবার দিন অথবা আগামী সপ্তাহে আমরা আবার দ্বিতীয় ধাপে প্রার্থীর তালিকা ঘোষণা করব। সেক্ষেত্রে আমরা এখন পর্যন্ত জোটের বিষয়ে কোনো জায়গায় একেবারেই ফাইনাল কোনো ডিসকাশন হয় নাই। তবে অনেকের সাথে অনানুষ্ঠানিক আলোচনা চলছে, জামাত হোক বা বিএনপি হোক। তবে আমাদের মাথায় থাকবে যে আমরা আসলে যদি দেখি যে আমাদেরকে ন্যায্য ভাবে মূল্যায়ন করে, যেহেতু বিগত লড়াই সংগ্রামে গণঅধিকার পরিষদ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং 2018 সালে ঘোষণার পর থেকে তরুণদের একটি বড় একটি অংশ এই প্ল্যাটফর্মের সাথে জড়িত। সেক্ষেত্রে অনেকের কেরিয়ার বিষয় যদি কিন্তু এই রাজনীতিকে প্রতিষ্ঠিত করছে এবং নানা হামলা মামলা, জেল জুলুম, নির্যাতন সহ্য করে কিন্তু এই পর্যন্ত। ফলে আমরা যেই দলের সাথে যে যদি ন্যায্য একটি সমঝোতা হয়, সেক্ষেত্রে আমরা জোটে যেতে পারি। আর যদি সেটা না হয়, সেক্ষেত্রে আমরা গণঅধিকার পরিষদ এককভাবে নির্বাচন করবো এবং আমাদের প্রার্থীর ঘোষণা প্রথম ধাপে হলেও দ্বিতীয় ধাপে শীঘ্রই হবে। এবং আমরা আরো আগে প্রায় আরো 5-6 মাস আগে আমরা আমাদের যারা নির্বাচন করতেছে তাদেরকে কিন্তু অনানুষ্ঠানিকভাবে বলেছিলাম, আপনারা যারা নির্বাচন করতেছেন তারা মনস্তান্ত্রিক ভাবে প্রস্তুতি এবং অনেকেই সেই অনুযায়ী তাদের এলাকায় জনসংযোগ করছে। মানুষ গত
54 বছরে রাজনৈতিকভাবে সবসময় প্রতারিত হয়েছে। তারা রাজনৈতিকভাবে যাকে বিশ্বাস করেছে তারা এই ক্ষমতায় গিয়ে তাদের সাথে প্রতারণা করছে। এই জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশের মানুষের মধ্যে একটি নতুন আশা সঞ্চার হয়েছে, এবং এই জুলাই গণঅভ্যুত্থান যারা সংগঠিত করা হয়েছে, যারা সামনের সারিতে ছিল, নেতৃত্বে ছিল, তারা সবাই তরুণ। ফলে তরুণদের প্রতি এদেশের মানুষের একটা আগ্রহ বা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আমাদের গণ অধিকার পরিষদ তরুণদের নেতৃত্বে একটি দল। আমরা তরুণরা দেশের মানুষের কাছে যাচ্ছি, খুবই ইতিবাচক সাড়া পাচ্ছে, এবং আমরা মনে করি যে নির্বাচন যদি সুষ্ঠু হয় এবং মানুষ যদি তার ভোট দিতে পারে, তাহলে সেক্ষেত্রে মানুষ বিকল্প নেতৃত্বকে বেছে নেবে। কারণ বাংলাদেশ গতানুগতিক যে রাজনীতি 54 বছর যাদেরকে দেখেছে, তারা মানুষের সাথে প্রতারণা করেছে। ফলে মানুষ নতুন নেতৃত্ব এবং তরুণ নেতৃত্বকে বেছে নেবে। সেই জায়গায় আমরা শতভাগ আশাবাদী, যদি মানুষ ভোট দিতে পারে এবং ভোট ফেয়ার হয়, সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো বা গণ অধিকার ভালো কিছু করবে।